একজন মানুষ যাকে তার শত্রুরাও সম্মান করত, যার নাম শুনলে ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজারা কেঁপে উঠত, যিনি 18 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে জেরুজালেমকে মুক্ত করেছিলেন। ইউরোপের ইতিহাসবিদরা তাকে বলেছেন দ্য গ্রেটেস্ট নাইট অফ দ্য ইস্ট। খ্রিস্টান লেখকরা লিখেছেন, যদি সালাদিন খ্রিস্টান হতো তাহলে সে হতো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা। অথচ তিনি ছিলেন একজন মুসলিম, একজন কুর্দি বংশোদ্ভূত সৈনিক, যিনি শূন্য থেকে উঠে এসে পুরো মধ্যপ্রাচ্যকে একত্রিত করেছিলেন। 1287 খ্রিস্টাব্দ, হাত্তিনের প্রান্তর, প্রচণ্ড গরম। ক্রুসেডার সৈন্যরা পানির জন্য হাহাকার করছে। প্রচণ্ড গরমে তারা পানির জন্য ছটফট করছিল। তাদের চোখের সামনে গালিলো সাগরের নীল পানি দেখা যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছানো অসম্ভব। আর সেই মুহূর্তে সালাহুদ্দিন আইয়ুবীর সুসংগঠিত বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। সেদিন যা ঘটেছিল তা ইতিহাস চিরকাল মনে রাখবে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, তিনি ছিলেন এমন একজন শাসক যিনি ইতিহাসের পাতা বদলে দিয়েছিলেন, যিনি মৃত্যুর সময় নিজের কাছে একটি স্বর্ণ মুদ্রাও রেখে যাননি। সম্রাট সালাহুদ্দিন, তার কাফনের কাপড় কেনার টাকাও ধার করতে হয়েছিল। এটি অত্যন্ত করুণ এক ইতিহাস। এটি হল সেই মহান মানুষটির গল্প যার কোষাগার ছিল সম্পূর্ণ রিক্ত। সুলতান সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, জেরুজালেম বিজয়ী, মহান এক সম্রাট। ক্রুসেডারদের ত্রাস। সুলতান সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব জিন্দাবাদ। সুলতান সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, পবিত্র ভূমি জেরুজালেমের বিজেতা, জেরুজালেম বিজয়ী, ক্রুসেডারদের ত্রাস। ইতিহাসবিদরা লিখেছেন তার বীরত্ব গাথা। এটি হল ইতিহাসের এক অনন্য এবং মহান অধ্যায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, মহানায়ক। কিন্তু সালাহুদ্দিনের গল্প বলতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে সেই সময়টা কেমন ছিল, কেন জেরুজালেম হারিয়ে গিয়েছিল, কেন মুসলিম বিশ্ব এতটা দুর্বল হয়ে পড়েছিল। 1097 খ্রিস্টাব্দ, পোপ দ্বিতীয় আরবানের ডাকে ইউরোপের হাজার হাজার খ্রিস্টান যোদ্ধা পবিত্র ভূমি দখলের উদ্দেশ্যে রওনা হল। এটাই ইতিহাসে পরিচিত প্রথম ক্রুসেড নামে। 1099 খ্রিস্টাব্দে তারা জেরুজালেম দখল করে নিল। আর সেদিন যা ঘটেছিল তা মানবতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি। ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা চালাল। মসজিদে, রাস্তায়, ঘরে ঘরে মুসলিম, ইহুদি, এমনকি স্থানীয় খ্রিস্টানদেরও হত্যা করা হল। ঐতিহাসিকদের মতে সেদিন 70,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। বাইতুল মুকাদ্দাস এলাকায় রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ক্রুসেডাররা জেরুজালেমে একটি ল্যাটিন রাজ্য প্রতিষ্ঠা করল। এরপর প্রায় 88 বছর ধরে জেরুজালেম তাদের দখলে রইল। মুসলিম বিশ্ব ছিল বিভক্ত, দুর্বল, পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আব্বাসীয় খেলাফত ছিল নামকাওয়াস্তে। ক্ষুদ্র ক্ষুদ্র আমিরদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল, আর ক্রুসেডাররা এই সুযোগে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করে চলছিল। এই ছিল সেই অন্ধকার সময়, যখন আল্লাহ তাআলা একজন মানুষকে পাঠালেন যিনি সবকিছু বদলে দিলেন। 1237 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকরিত শহরে জন্মগ্রহণ করেন ইউসুফ ইবনে আইয়ুব, যাকে আমরা চিনি সালাহুদ্দিন আইয়ুবী নামে। সালাহুদ্দিন মানে হল দিনের সংশোধনকারী। তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত। তার পিতা নাজমুদ্দিন আইয়ুব এবং চাচা শিরকু ছিলেন সম্মানিত সেনানায়ক। সালাহুদ্দিনের জন্মের কিছুদিন পরেই তার পরিবার তিকরিত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তারা চলে আসেন সিরিয়ার বালবেক শহরে এবং পরবর্তীতে তারা দামেস্কে বসতি স্থাপন করেন। তরুণ সালাহুদ্দিন দামেস্কের বুদ্ধিবৃত্তিক পরিবেশে বড় হন। ছোটবেলায় সালাহুদ্দিন ছিলেন শান্ত এবং ধর্মপরায়ণ। তিনি কুরআন হিফজ করেন, হাদিস শিখেন এবং আরবি সাহিত্য অধ্যয়ন করেন। একই সাথে তিনি ঘোড়ায় চড়া, তলোয়ার চালনা এবং যুদ্ধ কৌশল শেখেন। তার পিতা এবং চাচা দুজনেই তাকে একজন আদর্শ মুসলিম যোদ্ধা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তরুণ সালাহুদ্দিন সামরিক প্রশিক্ষণেও ছিলেন অগ্রগামী। কিন্তু এই সময়
তার মনে একটি স্বপ্ন দানা বাঁধতে শুরু করে, জেরুজালেম মুক্তির স্বপ্ন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তিনি সিরিয়ার মহান শাসক নুরুদ্দিন মাহমুদ জঙ্গির দরবারে যোগ দেন। নুরুদ্দিন ছিলেন এমন একজন শাসক যিনি বুঝতে পেরেছিলেন মুসলিম বিশ্বকে একত্রিত করতে হবে। সালাহুদ্দিনের পিতা নাজুমউদ্দিন আইয়ুব এবং চাচা শিরকুহ দুজনেই নুরুদ্দিনের বিশ্বস্ত সেনাপতি ছিলেন। তরুণ সালাহুদ্দিন তার চাচা শিরকুহর তত্ত্বাবধানে সামরিক জীবন শুরু করেন। নুরুদ্দিনের দরবারে তিনি দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করেন। তার বুদ্ধিমত্তা, সাহস এবং নেতৃত্বের গুণ সবার নজরে আসে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। 1266 খ্রিস্টাব্দে একটি ঘটনা ঘটে যা সালাহুদ্দিনের জীবনের গতিপথ বদলে দেয়। মিশরের ফাতেমীয় খেলাফত তখন চরম দুর্বল। নুরুদ্দিন বুঝতে পারলেন মিশর যদি ক্রুসেডারদের হাতে যায় তবে বিপদ বাড়বে। তাই নুরুদ্দিন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি শিরকুহকে মিশর অভিযানে পাঠালেন। আর শিরকুহর সাথে গেলেন তার তরুণ ভাতিজা সালাহুদ্দিন আইয়ুবী। শুরু হল এক নতুন ইতিহাস। সাগরসম সৈন্য নিয়ে মরুভূমির বুক চিরে এগিয়ে চললেন তারা। এই অভিযানই সালাহুদ্দিনকে বিশ্বমঞ্চে এক অপরাজেয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ ছিল। মিশরে 3 বার অভিযান চালানো হয়। প্রতিটি অভিযানে তরুণ সালাহুদ্দিন অসাধারণ বীরত্ব ও কৌশলী নেতৃত্ব দেখান, যা তাকে বীর হিসেবে পরিচিতি দেয়। বিশেষভাবে উল্লেখযোগ্য আলেকজান্দ্রিয়ার যুদ্ধ, যেখানে মাত্র কিছু সংখ্যক সৈন্য নিয়ে সালাহুদ্দিন বিশাল শত্রু বাহিনীর বিরুদ্ধে শহর রক্ষা করেন। এই যুদ্ধে তার সাহস সবাইকে মুগ্ধ করে। 1268 খ্রিস্টাব্দে শিরকুহ মিশরের নিয়ন্ত্রণ নেন, কিন্তু মাত্র 2 মাস পরেই তিনি মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন দাঁড়ালো, মিশরের পরবর্তী শাসক কে হবেন? ফাতেমীয় খলিফা সালাহুদ্দিনকে নতুন উজির হিসেবে মনোনীত করলেন। মাত্র 31 বছর বয়সে তিনি হলেন মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। শুরু হল এক নতুন যুগের। অনেকেই মনে করেছিলেন এই তরুণকে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু তিনি দ্রুত ক্ষমতা সুসংহত করলেন। তিনি প্রশাসন পুনর্গঠন করলেন এবং নিজের বিশ্বস্ত লোকদের গুরুত্বপূর্ণ পদে বসালেন। 1271 খ্রিস্টাব্দে তিনি মিশরকে আব্বাসীয় সুন্নি খেলাফতের অধীনে নিয়ে আসেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, ঐক্যের পথে এক বড় ধাপ। মিশর এখন সালাহুদ্দিনের হাতে। 1274 খ্রিস্টাব্দে নুরুদ্দিন জঙ্গি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সিরিয়ায় ক্ষমতার শূন্যতা তৈরি হয়। বিভিন্ন আমির ও সেনাপতি ক্ষমতা দখলের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হন। সালাহুদ্দিন বুঝতে পারলেন এই বিশৃঙ্খলা চলতে থাকলে ক্রুসেডাররা সুযোগ নেবে। তাই তিনি সিরিয়ায় অভিযান পরিচালনা করেন। তার উদ্দেশ্য ছিল মুসলিম ভূখণ্ডগুলোকে একত্রিত করা। 1274 খ্রিস্টাব্দে তিনি দামেস্ক জয় করেন, কিন্তু রক্তপাত ছাড়াই। দামেস্কের মানুষ তাকে স্বাগত জানায়। এরপর তিনি আলেপ্পো, হিমোস এবং অন্যান্য শহর নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই ঐক্য সহজ ছিল না। ভয়ঙ্কর হাসাসিন গুপ্তঘাতক সম্প্রদায় তাকে 2 বার হত্যার চেষ্টা করে। আল্লাহর রহমতে সালাহুদ্দিন অলৌকিকভাবে বেঁচে যান। 10 বছর ধরে তিনি ধৈর্য সহকারে মুসলিম ভূখণ্ডগুলো একত্রিত করেন। মিশর থেকে সিরিয়া, ইয়েমেন পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য তৈরি হল, যার লক্ষ্য জেরুজালেম মুক্তি। 1287 খ্রিস্টাব্দের মধ্যে সালাহুদ্দিন প্রস্তুত ছিলেন। মুসলিম বিশ্ব এখন একত্রিত এবং সেনাবাহিনী সুসংগঠিত। শুরু হতে যাচ্ছে এক চূড়ান্ত লড়াই। 1287 খ্রিস্টাব্দের জুলাই মাস। ফিলিস্তিনের গালিল সাগরের পশ্চিমে হাত্তিনের শিং নামে পরিচিত এক শুষ্ক এলাকা। এখানেই ঘটতে যাচ্ছে মধ্যযুগের সবচেয়ে নির্ণায়ক যুদ্ধ। সালাহুদ্দিন একটি চমৎকার কৌশল অবলম্বন করেন। তিনি জানতেন হাত্তিনের পথে কোনো পানির উৎস নেই। প্রচণ্ড গরমে ভারী বর্ম পরা ক্রুসেডার সৈন্যরা পানির জন্য ছটফট করবে। 1287 খ্রিস্টাব্দের 3 জুলাই ক্রুসেডার সৈন্যরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর। তাদের চোখের সামনে গালিলো সাগরের নীল পানি দেখা যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছানো অসম্ভব। সালাহুদ্দিন শুকনো ঘাসে আগুন লাগিয়ে দেন। ধোঁয়া ক্রুসেডারদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়।
4 জুলাই সকালে শুরু হয় চূড়ান্ত আক্রমণ। সালাহুদ্দিনের বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। যুদ্ধ ছিল ভয়াবহ, কিন্তু ফলাফল ছিল নিশ্চিত। ক্রুসেডের বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। রাজা গাই দ্য লুসিনান এবং ঘৃণিত রেনল্ড দ্য শাতিলন বন্দী হন। সালাহুদ্দিন রেনল্ডকে তার অপরাধের কথা স্মরণ করিয়ে দেন এবং নিজ হাতে তাকে শাস্তি দেন। হাত্তিনের যুদ্ধ ক্রুসেডারদের মেরুদণ্ড ভেঙে দেয়। জেরুজালেমের পথ এখন উন্মুক্ত। 1287 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস, সালাহুদ্দিনের বাহিনী জেরুজালেম অবরোধ করে। শহরের ভেতরে বালিয়ান দ্য ইবেলিন নামে এক ক্রুসেডার নাইট প্রতিরক্ষার দায়িত্ব নেন। সালাহুদ্দিন একটি শর্ত সাপেক্ষ আত্মসমর্পণে রাজি হন। শর্ত ছিল, প্রতিটি খ্রিস্টান নির্দিষ্ট মুক্তিপণ দিয়ে শহর ছেড়ে যেতে পারবে। শুরু হল এক নতুন ইতিহাস। 1287 খ্রিস্টাব্দের 2 অক্টোবর সালাহুদ্দিন জেরুজালেমে প্রবেশ করলেন, আর এখানেই তার মহত্ব সবচেয়ে উজ্জ্বলভাবে প্রকাশিত হল। কোনো গণহত্যা বা লুটপাট হয়নি। যারা মুক্তিপণ দিতে পারেনি, সালাহুদ্দিন নিজের পকেট থেকে তাদের মুক্তিপণ পরিশোধ করে দিয়েছেন। বৃদ্ধ, নারী ও শিশুদের বিনা শর্তে মুক্ত করা হয়েছে। এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল আকসা মসজিদ পরিষ্কার করা হল গোলাপ জল দিয়ে। ক্রুসেডারদের সব চিহ্ন সরিয়ে ফেলে মসজিদকে তার আগের মহিমায় ফিরিয়ে আনা হল। প্রশান্ত এক পরিবেশ। লিংইউ 88 বছর পর মসজিদে আবার আজান ধ্বনিত হল, আবার সালাত আদায় হল। সালাহুদ্দিনের জেরুজালেম বিজয় ছিল মহানুভবতার এক অনন্য ইতিহাস। সুলতান সালাহুদ্দিন। জেরুজালেমের পতনের খবর ইউরোপে পৌঁছলে রীতিমতো ভূমিকম্প হল। পোপ অষ্টম গ্রেগরি তিনয় ক্রুসেড ঘোষণা করলেন। শুরু হল এক বিশাল যুদ্ধের প্রস্তুতি। এবার ইউরোপের 3 মহাশক্তি একসাথে মুসলিম শাসকের বিরুদ্ধে যোগ দিলেন। রিচার্ড দ্য লায়নহার্ট, ফিলিপ এবং ফ্রেডরিক বারবারোসা। ইতিহাসে এমন জোট আগে কখনো ঘটেনি, কিন্তু প্রথমেই ধাক্কা খেল ক্রুসেডাররা। সম্রাট বারবারোসা তুরস্কের একটি নদীতে ডুবে মারা গেলেন এবং তার বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। এক মহাশক্তির পতন ঘটল। রিচার্ড সমুদ্রপথে পবিত্র ভূমিতে পৌঁছলেন। 1191 খ্রিস্টাব্দে তিনি আক্কা শহর অবরোধ করেন। 2 বছরের রক্তক্ষয়ী লড়াই শেষে আক্কা ক্রুসেডারদের দখলে চলে গেল। আক্কা দখলের পর রিচার্ড 3000 মুসলিম বন্দীকে নির্মমভাবে হত্যা করেন। সালাহুদ্দিন এই ঘটনায় গভীরভাবে ব্যথিত হলেও নৈতিক অবস্থান থেকে সরে প্রতিশোধ নেননি। আরসুফের যুদ্ধে রিচার্ড সালাহুদ্দিনকে পরাজিত করেন। এটি ছিল সুলতানের গুটিকয়েক পরাজয়ের একটি। রিচার্ড নিঃসন্দেহে একজন অপ্রতিদ্বন্দ্বী সেনাপতি ছিলেন। সালাহুদ্দিন পরাজয় থেকে শিক্ষা নিলেন। তিনি যুদ্ধের কৌশল পাল্টে সরাসরি লড়াইয়ের বদলে রিচার্ডের সাপ্লাই লাইন আক্রমণ এবং পোড়ামাটি নীতি অবলম্বন করলেন। রিচার্ড জেরুজালেমের খুব কাছে এসেও রসদ সংকটে ফিরে যেতে বাধ্য হলেন। 2 মহাশক্তির এক অঘোষিত লড়াই চলল, যা ইতিহাস চিরকাল মনে রাখবে। লিংইউ 1292 খ্রিস্টাব্দে অবশেষে 2 পক্ষ সন্ধি করে, যা ইতিহাসে রামলার সন্ধি নামে পরিচিত। জেরুজালেম মুসলিমদের হাতেই থাকে। এই চুক্তি অনুসারে খ্রিস্টানরা নিরস্ত্র অবস্থায় তীর্থযাত্রী হিসেবে জেরুজালেম পরিদর্শন করার অনুমতি পায়। শুরু হয় এক শান্তির অধ্যায়। রিচার্ড ইংল্যান্ডে ফিরে যান, জেরুজালেম জয় না করেই। তৃতীয় ক্রুসেড ব্যর্থ হয়। 2 মহাশক্তির সংঘাতের অবসান ঘটে। 1293 খ্রিস্টাব্দের মার্চ মাস, সালাহুদ্দিন জ্বরে আক্রান্ত হন। ক্রমাগত যুদ্ধ আর পরিশ্রমে তার শরীর ভেঙে পড়েছিল। চারদিকে শোকের ছায়া নামে। মৃত্যুশয্যায় সুলতানের ব্যক্তিগত সম্পদ বলতে ছিল মাত্র 47টি দিরহাম এবং 1টি স্বর্ণমুদ্রা। তিনি তার সব সম্পদ গরিবদের বিলিয়ে দিয়েছিলেন। 4 মার্চ 1193 খ্রিস্টাব্দ, দামেস্কে এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সত্যিকারের মহান মানুষের বিদায় ঘটে, যিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইলেন। সুলতান সালাহুদ্দিন।